সংবাদ মাধ্যমকে নিশানা করে বিরোধী ও শরিক দলের নিশানার মুখে মুখ্যমন্ত্রী। শনিবার মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অভিযোগ করেন, টাকা দিয়ে খবর তৈরি করা হচ্ছে। এখনকার মিডিয়া হচ্ছে একটা বিজনেস হাউস তৈরি করে, সেই বিজনেস হাউসে তাদের বলে দেওয়া হয় তুমি পুরো বিরোধিতা করো, কুৎসা করো। ফিরহাদ হাকিম এখানে প্রেজেন্ট আছে, ও একটা আলোচনা করছিল, করতে করতে বলছি দিদি তুমি জানো একটা ঘটনা? আমি বললাম না আমি জানি না। আমাকে বলছে আমি শুনেছি যে কাউকে এখন আবার 50,000 টাকার 1 লাখ টাকা দিয়ে নানা রকম বলিয়ে নেওয়া যায়। আপনার হাতে চ্যানেল আছে বলে আপনি আত্মহত্যাকে প্ররোচনা দিতে পারেন না। আপনার হাতে চ্যানেল আছে বলে আপনি ধর্ষণকে প্ররোচনা দিতে পারেন না। রবিবার বাঁকুড়ায় দলের যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রতিদিন অত্যাচার হচ্ছে মহিলাদের উপরে, কি শুরু হলো? কি ভাবছে সরকার? সরকারের কাজ হচ্ছে এখন বিচারপতিদের ধমক দেওয়া। উনি হাইকোর্টকে কমিশনের জাজদের ধমকাচ্ছিল, ওনার কাজ হচ্ছে এখন সংবাদপত্রকে ধমকানো। শুধু বিরোধী নয়, সংবাদ মাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করিয়ে শরিকের আক্রমণের মুখেও মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বামফ্রন্টের আমলে বামতলা থেকে ধানতলা ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছি, দিদিও করেছি, কিন্তু আজ সবকিছুকে অস্বীকার করার মানসিকতা কেন? আপনি সত্যকে সত্য বলে কেন স্বীকার করছেন না? সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রীর নিশানা করায় ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে। নারী নির্যাতন বন্ধে উদ্যোগী না হয়ে উল্টে সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রীর আক্রমণে আদতে দুষ্কৃতীরাই কি উৎসাহিত হবে না? উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে এই প্রশ্ন। অর্ণ মুখোপাধ্যায় ও স্বপন নিয়োগী, এবিপি আনন্দ।